প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা থার্ড সেমিস্টার অর্থাৎ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের বাছাই করা বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, তৃতীয় সেমিস্টার 2026 ক্লাস 12 বাংলা পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। তো তোমাদের এইবারে এমসিকিউ টাইপ পরীক্ষা, তাই তোমরা যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি তোমরা পারফেক্ট হবে। তো দেখো কি আছে, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রশ্ন কি আছে, আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কি উপলক্ষে পীরগঞ্জ যাওয়া? উত্তর অপশান সি, বিয়ে উপলক্ষে। দুইয়ের দাগের প্রশ্ন আছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন? এখানে উত্তর হবে অপশান এ 50 বছর। তিনের দাগের প্রশ্ন আছে, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল? উত্তর এখানে হবে অপশান ডি, 5 টাকা। চারের দাগের প্রশ্ন আছে, বড় বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙ্গা করিয়া দিলেন? কার? এখানে উত্তর হবে অপশান এ, হস্তিনীর। পাঁচের দাগের প্রশ্ন আছে, তুই মনে কোনো অভিমান করিস নে মা, মা বলে যাকে সম্বোধন করা হয়েছে? এখানে উত্তর হবে অপশান বি, আদরিণীকে। ছয়ের দাগের প্রশ্ন আছে, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি লেখেন? এখানে উত্তর হবে অপশান এ, স্বামী বিবেকানন্দ। সাতের দাগের প্রশ্ন আছে, 20 ফেব্রুয়ারি আমেরিকা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছিলেন সেই সালটি হলো? এখানে উত্তর হবে অপশান বি, 1900 খ্রিস্টাব্দ। আটের দাগের প্রশ্ন আছে, মহাভাষ্য যার লেখা তিনি হলেন? এখানে উত্তর হবে অপশান বি, পতঞ্জলি। নয়ের দাগের প্রশ্ন আছে, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান? কি ধরনের গান? এখানে উত্তর হবে অপশান এ, হিন্দুস্তানি রাগ সঙ্গীত। তারপরে দেখো, 10এর দাগের প্রশ্ন আছে, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা? ভ্যান গঘ ছিলেন? এখানে উত্তর হবে অপশান বি, চিত্রশিল্পী। 11 দাগের প্রশ্ন আছে, কবির মানুষকে শিখিয়েছিলেন? এখানে উত্তর হবে অপশান সি, সত্য বলা। তো এই 40টি এমসিকিউর মধ্যে তোমরা কতগুলি পারছো তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো 12 দাগে কি আছে, জাদু অশ্ব মরুপথে কি হয়? এখানে উত্তর হবে অপশান এ, উট। 13 দাগের প্রশ্ন আছে, রাজপুত্রকে দিগ্বিজয়ে যেতে সাজিয়ে দিয়েছিলেন? এখানে উত্তর হবে অপশান সি, যুবরানী। 14 দাগের প্রশ্ন আছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতার কবি হলেন? এখানে উত্তর হবে অপশান এ, নবনীতা দেবসেন। 15 দাগের প্রশ্ন আছে, পটরাজ গল্পটি অনুবাদ করেন? এখানে উত্তর হবে অপশান এ, সুনন্দন চক্রবর্তী। 16 দাগের প্রশ্ন আছে, পটরাজ ছিলেন? এখানে উত্তর হবে অপশান সি, দামা। 17 দাগের প্রশ্ন আছে, সময় সুবিধের না হলে কি করতে হয়? এখানে উত্তর হবে অপশান বি, সমঝে চলতে হয়। 18 দাগের প্রশ্ন আছে, ভাষার সামগ্রিক বিকাশ ও ভাষা প্রস্তুতি ও রোমান্থনে মস্তিষ্কের যে গোলার্ধের বিশেষ ভূমিকা রয়েছে? এখানে উত্তর হবে অপশান বি, ডান গোলার্ধ। 19 দাগের প্রশ্ন আছে, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে? উত্তর অপশান সি, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 20 দাগের প্রশ্ন আছে, স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায়? এখানে উত্তর হবে অপশান এ, 1538 সালে। 21 দাগের প্রশ্ন আছে, হ ধ্বনিটি হলো? এখানে উত্তর হবে অপশান বি, উচ্চধ্বনি। 22 দাগের প্রশ্ন আছে, বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো? এখানে উত্তর হবে অপশান বি, 4টি। 23 দাগের প্রশ্ন আছে, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে? এখানে উত্তর হবে অপশান সি, গুচ্ছধ্বনি। 24 দাগের প্রশ্ন আছে, শব্দার্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়? এখানে উত্তর হবে অপশান এ, সমার্থকতা। 25 দাগের প্রশ্ন আছে, মৃগ শব্দটির আদি অর্থ ছিল? এখানে উত্তর হবে অপশান বি, বন্যজন্তু। 26 দাগের প্রশ্ন আছে, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত? পরিবর্তিত অর্থ অত্যন্ত শব্দটির পরিবর্তনের যে ধারে পড়ে? এখানে উত্তর হবে অপশান ডি, অর্থের রূপান্তর। 27 দাগের প্রশ্ন আছে, হাফ আখড়ায় গানের জন্ম দেন? এখানে উত্তর হবে অপশান এ, মোহনচাঁদ বসু। 28 দাগের প্রশ্ন আছে, বাংলা ভাষায় গদ্য চর্চার পথিকৃৎ বলা হয়? এখানে উত্তর হবে অপশান বি, উইলিয়াম ক্যারি। 29 দাগের প্রশ্ন আছে, বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন? এখানে উত্তর হবে অপশান এ, সত্যেন্দ্রনাথ বসু। 30 দাগের প্রশ্ন আছে, ইংলিশ চ্যানেল বিজয়িনী প্রথম মহিলা হলেন? এখানে উত্তর হবে অপশান বি, আরতি সাহা।
তারপরে দেখো শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তো দেখো 31 দাগে কী আছে, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন। এখানে উত্তর হবে অপশান বি হাতি। 32 দাগের প্রশ্ন আছে, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর অপশান ডি, যারা লোকিতায় এসেছেন। আকাশে পুষ্পকার সপ্তডিঙ্গা সাজে ড্যাশ। এখানে উত্তর হবে অপশান এ সিন্ধু জলে। তারপর দেখো ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তো দেখো 34-এর 1-এর দাগে কী আছে, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। 2-এর দাগে আছে, এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। 3-এর দাগের প্রশ্ন আছে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 4-এর দাগে আছে, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। এখানে উত্তর হবে অপশান বি, অর্থাৎ প্রথমে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3। তারপরে দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো। কি আছে, 35-এর 1-এর দাগে আছে, আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করের চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। 2-এর দাগে আছে, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে। 3-এর দাগে আছে, পতঞ্জলির মীমাংসা ভাষ্য দেখ। 4-এর দাগে আছে, হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁধস বসালে কি ভালো দেখায় না। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ সত্য সত্য মিথ্যা মিথ্যা। 36 দাগের 1-এর দাগে আছে, দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে। 2-এর দাগে আছে, দ্রুপদ গজ গজ করে আপন মনে। 3-এর দাগে আছে, তোমার সুমুখে কলা দি নারকেল দি। 4-এর দাগে আছে, ছাগল দিতে না পারলে মৎস্য দি। এখানে উত্তর হবে অপশান বি, সত্য সত্য মিথ্যা মিথ্যা। তারপরে দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 37 দাগে কী আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। তো দেখো বাম স্তম্ভর দিকে আছে, প্রথম দাগে আছে মুখের মান্য ব্যঞ্জনধ্বনির সংখ্যা, তারপরে বাক্যের সুরের ওঠানামাকে বলে, তারপরে খণ্ডধ্বনির অপর নাম, আর 4-এ আছে প্রথম আধুনিক থিসরাসের স্রষ্টা। তারপরে দেখো ডান স্তম্ভের দিকে আছে বিভাজ্য ধ্বনি, তারপরে 30টি, তারপরে সুর তরঙ্গ, তারপরে পিটার মার্ক রোজেট। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1-এর দাগে হবে বি, 2-এরটা হবে সি, 3-এরটা হবে এ এবং 4-এরটা হবে ডি। তারপরে আরেকটি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ আছে। তো দেখো বাম স্তম্ভের 1-এর দাগে আছে, ও দয়াল বিচার করো গানটির রচয়িতা। 2-এর দাগে আছে, পতিত ধারিণীর সঙ্গে গানটির রচয়িতা। 3-এর দাগে আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে গানটির রচয়িতা। এবং 4-এর দাগে আছে, ছেড়ে দাও কাঁচের চুড়ি বঙ্গনারী গানটির রচয়িতা। এবং ডান স্তম্ভের এর দাগে আছে দ্বিজেন্দ্রলাল রায়। বি-এর দাগে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। সি-এর দাগে আছে মুকুন্দ দাস এবং ডি-এর দাগে আছে অখিল বন্ধু ঘোষ। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। তারপর দেখো বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। কি আছে 39 দাগে, বিবৃতি, এখন আমাদের একে অপরকে লাগবে কারণ সময়টা মোটেই সুবিধে না। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ ঠিক আর ভুল। তারপর দেখো লাস্টের এমসিকিউ কি আছে, কেস বেসড প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো দেখো 40 দাগে কি আছে, বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনীর শবদেহের নিকট লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারংবার বলিতে লাগলেন, অভিমান করে চলে গেলেন মা। উক্তিটির মধ্যে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, এখানে উত্তর হবে অপশান এ, অত্যধিক ভালোবাসা। তো এ ছিল ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার বাংলা বিষয়ের বাছাই করা বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা এরকমই 3য় সেমিস্টারের সকল বিষয়ের প্রশ্নপত্র পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।